আল্লাহ রাব্বুল আলামিন কয়, দেখো আমি যে তোমার এই জবান দিয়েছি, তুমি যদি এই জবানকে হিফাজত করতে পারো, জবানের হিফাজতের দ্বারা মানুষ অল্প সময়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছায়া যায়। সুবহানাল্লাহ। আমাদের স্বভাব হলো আমরা দোকানে পাটে বিভিন্ন জায়গায় বসে এই জবান দিয়ে সারা দিন খালি মানুষের বদনাম করি। এমন রোগ আমাদের আছে কিনা? তাহলে আমি যদি মানুষের দোষ বলি, আমার ফেরেশতা দুইজন লিখবেন কিনা? বলেন লিখে কিনা? লিখবে। এই জবানের একটা শব্দের কারণে একজন মানুষ জান্নাতি অথবা জাহান্নামী। বুখারীর হাদিস শোনাচ্ছি। নবীজির একজন সাহাবী তিনি বলেন যে দেখো হযরত আমের তিনি বলেন, এই পৃথিবীর মানুষ শোনো, নবীজি আমাকে বলছেন যে বনি ইসরাইলের দুইজন মানুষ, একজন আরেকজনের সাথে তাদের গভীর সম্পর্ক, দুই বন্ধু একসাথে উঠা বসা চলাফেরা, কিন্তু দুইজনের চরিত্র আলাদা আলাদা। একজন ইবাদত গুজার, দুনিয়ার যত ভালো কাজ আছে সবগুলি সে করে, আরেকজন দুষ্ট মানুষ, যত বাজে কাজ আছে সবগুলি করে। অনেক লম্বা কথা একদম সংক্ষেপ করে বলছি। এক পর্যায়ে দুষ্ট বন্ধু রাস্তার পাশে খারাপ কাজে লিপ্ত, ভালো বন্ধু তারে ডাক দিয়া কই, তুমি কি জীবনে কোনোদিন ভালো হইবা না? এবার সে রাগ করে বলে যে তুমি কি আমাকে ছাড়া আর কাউরে খুঁজে পাও না? তোমার কাজ কি খালি আমার পিছনে লেগে থাকা? এই কথা বলার পরে ভালো বন্ধু রাগ করে কয়, তোর কপালে মনে হয় হিদায়াত নাই। সে আবার উল্টা জবাব দিছে, হিদায়াতের জিম্মাদার তো আর তুমি না। এখন তার রাগ আরেকটু বাড়ছে, এখন কয় তোর কপালে মনে হয় জান্নাতও নাই। বাস এইটুকুন বলছে। আল্লাহর নবী বলেন কিছুদিন পরে দুই বন্ধুর ইন্তেকাল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন দুইজনকে সামনে ডাকলেন। ডাকার পরে ভালো বন্ধু যিনি তাকে বলতেছে, তুমি কি আমার সমান? আমার ভাইরা আপনারা একটু বুঝতে চেষ্টা করেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন এই বান্দাকে এই প্রশ্নটা করেছেন, তিনি বলেন রব আপনি তো হলেন খালিক, আমি হলাম মাখলুক। কাজেই খালেক আর মাখলুক এক হয় না। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন যে তুমি যে কেন তাহলে তাকে এই কথা বললে যে তার কপালে হিদায়াত নাই? আমি কি তোমার হিদায়াতের জিম্মাদারি দিয়ে দিয়েছিলাম? এবার রব্বুল আলামিন তাকে জিজ্ঞেস করবে, তাহলে জান্নাতও কি আমি তোমার সাথে ভাগাভাগি করে নিয়েছিলাম, যে কিছু জান্নাত তুমি দিবা আর কিছু আমি দিব? ফেরেশতা এবার নবীজিকে শোনাচ্ছেন, নবীজি সাহাবাই কেরামদেরকে বলতেছেন, এই মিয়া শোনো। এবার ওই বান্দা বলবে, আল্লাহ জান্নাত তো এটা আপনিই দিবেন, এখানে আমার কিছু করার নাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, তাহলে তুমি কেন বললে যে তার কপালে জান্নাত নাই? এবার নবীজি বলেন, শোনো, বিচারের সময় আল্লাহ রাব্বুল আলামিন ওই গুনাহগার বান্দাটাকে বলবে যে তুমি আমার রহমতের চাদরটা গায়ে জড়ায়া জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। আর যিনি বলছেন তোমার কপালে হিদায়াত নাই, নবীজি বলেন আল্লাহ রাব্বুল আলামিন তারে জাহান্নামে দিয়ে দিবেন। কেন? আমার কাজ তুমি করতে গেলে। এখন আপনি বলুন তো, এই মানুষটা তার ইবাদতের কোনো কমতি ছিল না, শুধু জাহান্নামী হয়েছে কেন? জবানের কারণে। বলুন কিসের কারণে? সবাই বলুন না, কিসের কারণে? জবানের কারণে। আরো মজার একটা হাদিস শোনাই, তাহলে আরো সহজে বুঝবেন। জবান এমন জিনিস, এই জবান দিয়ে আপনি যা কিছু বলেন ফেরেশতা লিখেন। এই জন্য নবীজি বলছেন এই জবানকে তুমি সেভ করো। قال النبي صلى الله عليه وسلم لا تكثروا الكلام بغير ذكر الله فإن كثرة الكلام بغير ذكر الله قوة للقلب। আমার ভাইজান, আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা ভালো করে শুনে নাও, দুনিয়ার জমিনে তুমি যখন জবান দিয়ে কথা বলবা,
সাবধান, এই জবান দিয়ে আল্লাহর জিকির ব্যতীত আর কোনো কথা বলবা না। কেননা আল্লাহর জিকির ছাড়া কথা বললে কলব মরা যায়। বলুন কি মরা যায়? আরো জোরে বলুন, কি মরা যায়? কলব মরা যায়। এই জন্য আপনার আমার নবী কই, তোমার কলব যদি মরা যায় তখন তুমি নামাজ আদায় করতে মজা পাবে না, রোজা রাখতে তোমার ভালো লাগবে না, হজ যাকাত দিতে তোমার ভালো লাগবে না, দ্বীনি কথাগুলি তোমার কানে যাবে, হৃদয়ে ঢুকবেন না। এই জন্য নবীজি বলেন, উম্মত ভালো কইরা শুনে লও, দুনিয়ার জমিনে তুমি যখন কথা বলবা সাবধান, আল্লাহর জিকির ব্যতীত আর কোনো কথা বলবা না। এই হাদিসের ব্যাখ্যা লিখতে যাইয়া আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলেন, পৃথিবীর মানুষ ভালো করে শুনো, আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমার ঘরে ঘুমাতে আসলেন। আম্মা জানা আয়েশা সিদ্দিকা কয়, রাসূল যখন আমার ঘরে প্রবেশ করলেন আমি নবীজিকে খাবার দাবার খাওয়ালাম। এবার নবীজি যথারীতি বিছানায় যখন ঘুমাইতে গেলেন আমি নবীজিকে বিছানায় শোয়া দিলাম। রাত্র যখন গভীর হয়ে যায় হঠাৎ করে আমি অনুভব করলাম আমার পাশে রহমতুল লিল আলামিন নাই। এবার আমি চিন্তায় পড়ে গেলাম, রাসূল কি আমার ঘর থেকে অন্য কোনো বিবির ঘরে চলে গেলেন কিনা। আম্মা জানা আয়েশা সিদ্দিকা কয়, পৃথিবীর মানুষ ভালো করে বুঝালো। এবার আমি রাতের অন্ধকারে আমার হাত দিয়া নবীজিকে খুঁজতে লাগলাম, দেখি যে বিছানায় নাই। আমি আবার নিচে নাইমা গেলাম, আমার ঘরটা তো একেবারেই ছোট ঘর। আমি যখন আমার বিছানার থেকে জমিনে নামলাম এমন সময় আমি শুনতে পাইলাম আমার কানের মধ্যে গুনগুন একটা কান্নার শব্দ শোনা যায়। আস্তে করে আমি যখন দরওয়াজার কাছাকাছি যেয়ে হাজির হয়ে গেলাম আমি দেখি আমার নবী রহমতুল লিল আলামিন কপালটা জমিনের মধ্যে টেকায়া এমন বিড়বিড় শব্দ উচ্চারণ করে করে কাঁদতেছেন। আয়েশা সিদ্দিকা কয়, পৃথিবীর মানুষ শোনো, আমার রাসূলকে আমি জীবনে এমন ভাবে কান্না করতে কোনোদিন দেখি নাই। আমি আবার হাত দিয়ে দেখি নবীজির কপাল মুবারকের নিচে কাদা হয়ে লেগে আছে। চোখের পানি এমন পরিমাণে জমিনে ফেললেন যেই পানির কারণে মাটিটা কাদা হয়ে নবীজির কপালে লাইগা গেলেন। এবার আম্মা জানা আয়েশা কয়, আমি তো চিন্তায় পড়ে গেলাম, নবীজি যেইভাবে কাঁদতেছেন এইভাবে যদি কাঁদতে থাকেন আর ফজরের সময় যদি হয়ে যায়, কাঁদতে কাঁদতে যদি নবীজি বেহুশ হয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে যায়, এই চিন্তায় আমি বিভোর হয়ে দাঁড়িয়ে আছি। কিন্তু নবীকে জাগানোর মতো সাহস আমার নাই, কারণ নবীজি তো আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে সিজদা দিয়ে আছেন। নবীজি আবার রহমতের সাগরে ডুইবা আছেন। আমি নবীকে ডাকার মতো যোগ্যতা আমার নাই, তবে আমার এইটুকুন ভরসা আছে, যখন মসজিদের মিনার থেকে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ এই শব্দটা নবীজির কানে আসবে, রাসূল ঘুম থেকে উঠবেন, সিজদা থেকে মাথা উত্তোলন করবেন, এবার নামাজে যাবেন, আমার এইটুকুন মনে আছে। এবার আমি অপেক্ষায় আছি কখন আজান হবে। আম্মা জানা আয়েশা সিদ্দিকা কই, ফজরের আজান হয়ে গেছে। অন্যদিন নবীজি ফজরের আজানের আগেই মাথা উঠায় ফেলেন, আজকে আজান হয়ে গেল এখনো নবীজি মাথা উঠায় না। এবার আমি অপেক্ষায় আছি ফজরের নামাজের সময় হলে আমার রাসূল তো উঠবেন, এখনো দেখি নবীজি মাথা উত্তোলন করেন না। এবার আয়েশা সিদ্দিকা কই, পৃথিবীর মানুষ ভালো করে শুনে লও, এমন সময় আমি অপেক্ষায় আছি কখন নামাজের সময় হবে। আস্তে আস্তে কদম দিয়ে দিয়ে একজন দুইজন করে সাহাবীরা মসজিদে প্রবেশ করলেন। নামাজের সময় যখন গণায় আসছে, সাইয়েদনা আবু বকর দাঁড়িয়ে আছে। এমন সময় ওমর যখন মসজিদে প্রবেশ করলেন, আবু বকর বলেন, ওমর তুমি যাও, যায় নবীজিকে জাগায় নিয়ে আসো। ওমর বলেন, কেন? আপনি না নবীজির সাথে অনেক বেশি সম্পর্ক, আপনি না নবীজির হিজরতের সাথী, আপনি না নবীজির গারে সোরের ভিতরে দীর্ঘ সময় আপনি ওখানে ছিলেন। এ আবু বকর, আজকের এই মুহূর্তে আপনি ছাড়া তো রাসূলকে জাগায় আনার মতো কোনো মানুষ আমি দেখি না। আবু বকর কয়, না, আমার দ্বারা সম্ভব হবে না, তুমি যাও। ওমর কয়, কেন আমি যাব? আপনি তো জানেন আমার ব্যাপারে সতর্কতামূলক আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করেছিলেন,
রব্বুল আলামিন কোরআনে কারিমায় বলেছেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বাযিকুম লিবাযিন আন তাহবাতা আমালুকুম। ওমর কয়, আবু বকর আপনি কি জানেন না আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলে দিস, আয় নবীর সাহাবীরা ভালো করে শুনো, তোমাদের কণ্ঠের আওয়াজ যেন নবীজির আওয়াজের উপরে না যায়। নবীজির কণ্ঠের আওয়াজ থেকে তোমাদের আওয়াজ যদি বড় হয়ে যায়, তোমরা দেখতে পাবে তোমাদের আমলগুলি বরবাদ হয়ে যাবে। সাইয়েদনা আবু বকর কয়, ওমর তাহলে কি করা যায় বলো না। ওমর কয়, উসমানকে ডাকেন, কেননা উসমানের কাছে নবীজি 2 কন্যা বিবাহ দিয়েছেন, তাকে নবীজি অনেক ভালোবাসেন, ওনাকে ডাকেন। ওসমানকে ডাকার পরে ওসমান বলেন, আবু বকর আপনি ভালো করে শুনেন, আমার এত লজ্জা বেশি, কারণ নবীজির সামনে যে আমি কোনো কথা বলতে পারি না। আমি আপনাকে পরামর্শ দেই, আপনি আলীকে ডাকেন, কেননা আলীর সাথে নবীজির সম্পর্ক অনেক ভালো, ছোটবেলার থেকেই রসুলের হাতে লালিত পালিত হয়েছেন। সাইয়্যিদুনা হযরতে আলীকে বলা হলো, আলী তুমি যাও, যায় রসুলকে জাগায় নিয়ে আসো। আলী কয়, আমার দ্বারা অসম্ভব হবে না, তবে আমি পরামর্শ দিতে পারি। ইমামের সাথে মুয়াজ্জিনের সম্পর্ক বড় গভীর হয়। ইমাম হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর মুয়াজ্জিন হলেন বেলাল। বেলালকে যখন ডাইকা কাছে আনলেন, আবু বকর কয়, বেলাল তুমি যাও, যায় রসুলকে জাগায় আনো। বেলাল কয়, আমি তো আগের থেকেই সিদ্ধান্ত নিয়ে ফেলাইছি। কি সিদ্ধান্ত বলো? আজকের পরে জীবনে আর কোনোদিন আজানই দিতাম না, কিন্তু নবীকে জাগানো আমার দ্বারা সম্ভব হবে না। হযরত আলী কই, এই কথা বললেই তো হবে না, কেননা তুমি তো বলছো হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বইলা বইলা আমগরে ডাইকা মসজিদে হাজির করলি, এখন ইমাম আইনা দে আমরা নামাজ আদায় করুম। বেলাল কয়, আমি তো বললাম বিপদে। এবার হযরত আলী তারে ধাক্কা দিয়া ভিতরে ঢুকাইয়া দিছে, যা তোর ইমাম নিয়ে আয়। আপনারা যিনারা হজ্জের সফর করেছেন একটু নজর করলেই দেখবেন, আমরা যখন রিয়াজুল জান্নার ভিতরে প্রবেশ করি, নবীজির হুজরা আর নবীজির মিম্বর এই দুইটার মাঝামাঝি যেই জায়গা, এই জায়গার ভিতরে বেলালকে যখন ঢুকাইয়া দেওয়া হয়েছে, বেলাল এবার রসুলের দরজার সামনে যায় কয়, আমি নিরাপদ জায়গায় দাঁড়ায় আছি, এখন সাহাবীরাও আমার আর ডাকতে পারবে না, আর নবীজিকেও ডাকা আমার দরকার নাই, আমি এখানেই দাঁড়ায় থাকবো। নবীজি যদি বের হয়, তার পিছনে পিছনে আমি মসজিদে প্রবেশ করব। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বেলাল কয়, আমি যখন ওখানে দাঁড়ায় রইছি, আমার মনে হয় আমার জীবনে এত দামি ঘুম আমার আর আসে নাই। তন্দ্রার বাপ চলে আসছে, চক্ষু দুইটা বন্ধ করলাম, শুনতেছি কে যেন কানে কানে আমারে কয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। এই শব্দটা যখন আমার কানের ভিতরে ঢুইকা গেল, বেলাল কয়, মনের অজান্তে আমার জবান থেকে বের হয়ে গেছে আল্লাহু আকবার। বেলালের এই আওয়াজ শোনার পরে নবীজি মাথা উত্তোলন করলেন। এবার নবীজি যখন মসজিদের দিকে প্রবেশ করবেন, আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলেন, পৃথিবীর মানুষ শোনো, আমি আবার নবীজির সামনে গিয়ে আমার নিজের কাপড় দিয়া নবীজির কপাল মুবারক পরিষ্কার করে দিলাম। পরিষ্কার করার পরে আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা কথা আছে। নবীজি বলেন, তুমি কে? আয়েশা সিদ্দিকা কয়, আমার স্বামী আমারে জিগায় আমি কে। আমি বললাম, আমি আয়েশা। নবীজি বলেন, কোন আয়েশা? এমন সময় আমি নিজের পরিচয় গোপন রেখে আমি বললাম, আমি আবু বকরের মেয়ে আয়েশা, কেননা আমার বাবার সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর অনেক বেশি গভীর সম্পর্ক, এই জন্য আমি আমার পিতার নাম ব্যবহার করলাম। এই কথা বলার সঙ্গে সঙ্গে নবীজি জিগাই, কোন আবু বকর? আয়েশা সিদ্দিকা কয়, আমি বুঝা ফেলাইছি, নবীজি এখন আর জায়গায় নাই, আমি রাস্তাটা ছেড়ে দিলাম। নবীজি আবার মসজিদে গেলেন, নামাজ আদায় করলেন। নামাজের শেষে যখন হুজরায় প্রবেশ করলেন, আয়েশা চকির উপরে বসলেন। আমি সামনে গিয়া বললাম, আসসালামু আলাইকুম। নবীজি আমার সালামের উত্তর দিয়া বলেন, আয়েশা এদিকে বসো। আয়েশা সিদ্দিকা জিগায়, রাসূল আপনি কি আমারে চিনেন? নবীজি বলেন, আয়েশা তোমারে আমি চিনব না কেন?
আয়েশা সিদ্দিকা কয়, আপনি কি আমার বাবা আবু বকরকে চিনেন? বলো কি তোমার বাবাকে চিনবো না? এবার আয়েশা সিদ্দিকা চোখের পানি ছেড়ে দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনে আমি আল্লাহর পরে সবচেয়ে বেশি আপনাকে ভালোবাসি নবী। আপনি না একটু আগে বললেন আমারে চিনেন না? রসুল কয়, কখন? আপনি মসজিদে যাওয়ার সময়। এবার নবীজি কয়, আয়েশা ভালো কইরা শুনালো, যখন আমার কানের ভিতরে ঢুকে হাইয়া আলাস সালাহ, এই শব্দটা যখন আমার কানের ভিতরে ঢুইকা যায়, আমি যতক্ষণ পর্যন্ত আল্লাহর ঘরে ঢুইকা না যাই ততক্ষণ দুনিয়ার কোনো কিছু আমার মনে থাকে না। সুবহানাল্লাহ। এবার আয়েশা সিদ্দিকা কয়, রাসূল আমার 2 নম্বরে একটা প্রশ্ন ছিল। আমার জীবনে আপনার ঘরে যতদিন হইছে আমি আসছি, আমি দেখছি আপনি যখন রাতের বেলায় দোয়া করেন, দোয়ার ভিতরে আপনি বলেন, আল্লাহ আপনি আমার আয়েশারে মাফ করে দেন। আপনি দোয়া করেন আর বলেন, আল্লাহ আপনি আমার ফাতিমারে মাফ করে দেন। আপনি দোয়া করেন, আল্লাহ আপনি হাসান হুসাইনকে মাফ করে দেন। কিন্তু আজকে সারা রাত দোয়া করলেন, একটা বারও আমার নাম উচ্চারণ করলেন না। নবী আজকের কান্না দেখে আমার মনে হয়েছে আজকের দোয়াটা নগদেই কবুল হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি দেখছি আজকে আপনি হাত উত্তোলন করতে করতে একেবারে সোজা কইরা ফেলছেন, কিন্তু আপনি আমার নামটা একটা বারের জন্য বলেন নাই। নবীজি বলেন, আয়েশা বলো আমি কি শব্দ উচ্চারণ করছি, তুমি কি শুনতে পাইছো? হারিকেনের ভাইরা একটু ভালো করে বুঝালন। আয়েশা সিদ্দিকা কয়, রাসূল আমি শুনছি, আমি ভালো করেই শুনছি। আপনি শুধু 2টা শব্দ বলছেন, আপনি জবান দিয়ে বলছেন ইয়া হাইয়ুন ইয়া কাইয়ুম, এই 2টা শব্দ আপনি আপনার জবান দিয়ে বের করলেন। এবার নবীজি কি বলছেন? 34 নং ওয়ার্ডের ভাইরা আপনারা একটু ভালো করে বুঝেন। নবীজি বলেন, এই 2টা শব্দ এমন শব্দ, আমার কোন উম্মত যদি খালি জবান দিয়ে বের করে, বলেন কি দিয়ে বের করে? সবাই বলেন কি দিয়া? এই জবানের জন্য রাসূল তো হাদিসে বলছেন, লা তুকসিরুল কালাম বিগাইরি যিকরিল্লাহ। আল্লাহর নবী বলেন, দুনিয়ার মানুষ শুনো, এই জবান দিয়ে আল্লাহর জিকির ছাড়া কোনো কথা বলবে না। এই জন্য রাসূল কয়, উম্মত ভালো করে বুঝালো, কোন উম্মত যদি জবান দিয়ে খালি 2টা শব্দ বের করে, এই 2টা শব্দ পূর্ণ একটা মুখ হয়া আল্লাহর আরশের খুঁটির মধ্যে যায় লাইগা যায়। সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত বান্দার জীবনের সব গুনাহগুলি মাফ না করা হয়, ততক্ষণ পর্যন্ত এই জবানটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই বান্দার জন্য মাগফিরাতের দোয়া করতেই থাকে। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন কয়, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। এই পৃথিবীর মানুষ শোনো, আমি আল্লাহ যে তোমাকে একটা জবান দিয়েছি, এই জবান দিয়ে তুমি যে কোনো শব্দ বের করো, এই শব্দটা বের হওয়ার সঙ্গে সঙ্গেই 2জন ফেরেশতা এই শব্দটা কি করে ফেলেন? মাশাআল্লাহ বলেন, কি করে ফেলেন? লিখে ফেলেন।